বোন ইন্তিকাল করলেন। ইন্তিকাল করার পর সমাজের ভিতর বা আমাদের এলাকার ভিতর মানুষ যখন ইন্তিকাল করে বড়ই পাতার গরম পানি করে সুন্দর করে গোসল করানোর পর মসজিদ থেকে পালকি কানা আনে। ওই পালকির উপর যখন আমাদেরকে শোয়া দেয়, শুয়ে দেওয়ার আগে আমাদেরকে সুন্দর করে সাদা কাপড় পরাইয়া চকলেটের মতন মোড়াইয়া সুন্দর একটা পালকির ভিতর রাখে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে সাহাবী তার বোনকে সুন্দর করে গোসল করাইলেন। মহিলা ব্যক্তিরা গোসল করানোর পর পালকির উপর যখন রাখলেন, রাখার কিছুক্ষণ পর সাহাবী তার বোনকে কবরে রাখার জন্য কবরের নিকটে যখন নিয়ে গেলেন, কবরের নিকটে নিয়ে যাওয়ার পর কবরে রাখার জন্য কবরের ভিতর তিনজন যুবক নেমে পড়লেন। সাহাবী তার বোনকে কবরে রাখার জন্য কবরে নেমে পড়লেন। সাহাবীর সঙ্গে আরো দুইজন ব্যক্তি নেমে পড়লেন। সাহাবী যখন তার কলিজার টুকরা বোনকে যখন কবরে রাখার জন্য যখন কবরে নেমে পড়লেন, তার বোনকে যখন দু হাতের উপর যখন নিলেন, এই সাহাবীর পকেট থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজগুলো কবরের ভিতরে পড়ে গেল। তৎক্ষণাৎভাবে কেউ বুঝতেও পারলেন না এবং কেউ দেখতে পর্যন্ত পারে নাই। সাহাবী তার বোনের দাফন কাপড়ের কাজ শেষ করে কবরে পাশে আখেরি মোনাজাত করে বাড়িতে যখন চলে আসলেন, আসার পর কিছুক্ষণ পর সাহাবী তার পরিবারের সকলকে বললেন, আমার ওই গুরুত্বপূর্ণ কাগজটি কোথায় রয়েছে? আমি একাকী তালাশ করে আমি পাই না। আপনারা যদি বাসার ভিতর তালাশ করতেন তাহলে সকলেই তালাশ করলে ওই গুরুত্বপূর্ণ কাগজটি তাড়াতাড়ি আমার হাতে চলে আসবে। কিন্তু বাসার সকলেই যখন তালাশ করা শুরু করে দিল, ওই গুরুত্বপূর্ণ কাগজটি বাসার ভিতর কোথাও কেউ পাইল না। এবার সাহাবী একাকী নির্জনে বসে গভীর চিন্তায় চিন্তিতর ভিতর পড়ে গেলেন। এক পর্যায়ে চিন্তা করতে করতে সাহাবীর মাথার মেমোরির ভিতর চলে আসলেন, আমি যে কাপড় পরিধান করে, যে জামাটা পরিধান করে আমার বোনকে কবরে রাখার জন্য যখন আমি কবরে নেমেছিলাম, আমার বোনকে রাখার জন্য যখন আমি কবরে হেলে গিয়েছিলাম, আমার মনে হয় ওই জামার পকেট থেকে ওই গুরুত্বপূর্ণ কাগজগুলো আমার ওই বোনের কবরের ভিতর পড়ে গিয়েছে। সাহাবী কাল বিলম্ব না করেন অতি সত্ত্বেই বোনের কবরের নিকটে যখন চলে আসলেন, কবরটা খনন করে ওই গুরুত্বপূর্ণ কাগজটি কবর থেকে উঠাইবে। এবার সাহাবী কবর থেকে যখন মাটিগুলো যখন সরানো শুরু করে দিল, ওই কবরের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আগুনটা সাহাবী নিজের চোখে দেখলেন। দেখার সঙ্গে সঙ্গে সাহাবী কিন্তু বিমর হতভম্ব হয়ে পড়ল। এবার সাহাবী কবরটাকে আবার পুনরায় মাটি দিয়ে ঢেকে দিয়ে সাহাবী চিৎকার করতে করতে বাড়ির দিকে আসা শুরু করলেন। কলিজার টুকরা মা বললেন, মা বাবা, তোমার চেহারা কেন আজকে খারাপ লাগে? সন্তান দুনিয়ার ভিতর যদি কোনো ফিতনার ভিতর পড়ে, কোনো অভাবের ভিতর যদি পড়ে, পৃথিবীর কোনো মানুষ যদি এটা বুঝতে না পারে, এটা বুঝতে পারে আমাদের মা এবং বাবা। কথা বলেন ঠিক কিনা? মা বললেন, বেটা তোমার কি হয়েছে? তোমার জলদি তুমি আমাকে বলো। এবার সাহাবী তার মাকে সমস্ত কথাগুলো খুলে বললেন, মা, আমার ওই গুরুত্বপূর্ণ কাগজটি আমার বোনের কবরের ভিতর আমার পড়ে গিয়েছিল, সেটাকে আমি উদ্ধার করার জন্য যখন আমার বোনের কবর থেকে যখন মাটিগুলো যখন সরাইতে শুরু করলাম, কিছু মাটি যখন সরাইলাম, দেখতে পেলাম কবরের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলে। সে আগুনে আমার বোন জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এবার সাহাবী তার মাকে বললেন, মা, এই দৃশ্যটা আমার বোনের কবরের ভিতর কেন হয় আপনি কি বলতে পারেন মা? এবার কলিজার টুকরা মা বললেন, বাবা, তোমার বোন দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় ইসলামের সমস্ত হুকুম আহকামগুলো মেনে চলেছেন, পর্দা পর্দা মেনটেন করে জীবন যাপন করেছেন, কারো মনের ভিতর এক বিন্দু পরিমাণ কষ্ট দেয় নাই, কারো সঙ্গে কর্কট ভাষায় পর্যন্ত কথাবার্তা বলে নাই। কিন্তু আমার তোমার বোন মাঝে মাঝে নামাজকে অলসতা করে দেওয়ার কারণে
ও নামাজকে অলসতা করে দিত। এই ধরন হইতে তোমার বোন ইন্তিকাল করার পর আল্লাহ রব্বুল আলামিন হইতে তোমার বোনের কবরের ভিতরে এরকম আযাব দেয়। দুনিয়ার মুসলমান ভাই আমার, আমি ওই সমস্ত বান্দাদেরকে বলতে চাই, আল্লাহর বান্দাদেরকে, সাহাবীর বোনটি নামাজ রেগুলার পড়তো, কিন্তু নামাজ মাঝে মাঝে কাজা করে দেওয়ার কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি কবরের ভিতর এইরকম আযাব দিয়ে থাকে রে ভাই, তাহলে আমরা যারা একেবারেই নামাজ পড়ি না, এই সমস্ত যুবকগুলো মৃত্যুবরণ করলে তাদের কবরের ভিতর কি রকম আযাব হইতে পারে নিজের বিবেকটা প্রশ্ন করলে আপনারা পেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে 1 নম্বর নসিহত করলেন, ওগো আমার ছেলে তুমি শিরক করবে না। দ্বিতীয় নম্বর নসিহত করলেন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে, তোমার হৃদয়ের ভিতর আল্লাহর ভয় রাখবা। তৃতীয় নম্বর নসিহত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ওগো আমার ছেলে তুমি নামাজ পড়বা, জমিনে তুমি নামাজটা কায়েম করবা। দুনিয়ার মুসলমান ভাই আমার, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে যেই সমস্ত নসিহতগুলো করেছিল, আমরা বাবা হয়ে যদি প্রত্যেকের সন্তানকে যদি এই সমস্ত নসিহতগুলো যদি আমরা করতে পারি, তাহলে আপনার ছেলেরা আল্লাহওয়ালা এবং মুত্তাকি এবং পরেজগার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي يسعى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقد قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা এবং তারিফ একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের হুকুম ছিল এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পর এক জান্নাতের বাগানে এসে বসে কিছু কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করার জন্য তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান সত্তার দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবীজির উপর, যিনাকে আমার আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে পথহারা মানুষগুলোকে পথ দেখানোর জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানানোর জন্য
আমার আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করে পাঠাইলেন। সেই নবীজির উপর আমরা সকলেই অন্তরের স্থল থেকে দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত হাজিরিন, দীর্ঘ সময় আলোচনা করব না, 20 থেকে 25 মিনিট আলোচনা করব, আমরা আলোচনা শেষ করব। আমরা সকলেই অবগত আছি পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা রয়েছে 114 খানা। এই 114 খানা সূরার ভিতর থেকে দুটা সূরা রয়েছে ওলির নামে। কয়টা? দুটা সূরা রয়েছেন ওলির নামে। এই দুই ওলির ভিতর থেকে একটা হচ্ছে পুরুষ ওলি আর একটা হচ্ছে মহিলা ওলি। পুরুষ ওলি যিনি, ইনার নাম হচ্ছে হযরতে লোকমান আলাইহিস সালাম। সূরাতুল লোকমান নামে আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর একটা সূরা বানায়া পয়গম্বরের উপর নাজিল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় যেই সূরা ওলির নামে আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর নাজিল করেছেন, এটা হচ্ছে মহিলা ওলি। হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা জানের নাম হচ্ছে হযরতে মারিয়ম আলাইহিস সালাম। সূরাতুল মারিয়ম নামে একটা সূরা আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর নাজিল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আমি আলোচনা করব সূরাতুল লোকমান থেকে অল্প কিছুক্ষণ সময়। এই লোকমান হাকিম কে, যার নামকরণে আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা বানাইয়া পয়গম্বরের উপর নাজিল করলেন। শুধু সূরা নাজিল করে নাই, হযরতে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যেই সমস্ত নসিহতগুলো করেছিল, এই সমস্ত নসিহতগুলো আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় হয়ে যাওয়ার কারণে কোরআনুল কারীমের আয়াত বানাইয়া পয়গম্বরের উপর নাজিল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাই আমার কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন। তাহলে এই লোকমান আলাইহিস সালাম কেমন ব্যক্তি ছিল? বড় আল্লাহ বলে একজন ব্যক্তি ছিলেন হযরতে লোকমান আলাইহিস সালাম। হযরতে উবাই ইবনে কাবের নাম আপনারা শুনেছেন হয়তোবা। হযরতে উবাই ইবনে কাব 7 নিয়মে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা জানতো। বিশ্বনবী যে আমার উবাই ইবনে কাবকে বললেন, উবাই তুমি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করো, আমি তোমার কণ্ঠে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা শুনব। উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সম্মুখে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করার আমি ক্ষমতা রাখি না, আমি অক্ষমতা আমি স্বীকার করলাম। এবার বিশ্বনবীজি আবার উবাই ইবনে কাবকে বললেন, উবাই তুমি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করো, আমি তোমার কণ্ঠে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা আমি শুনব। দ্বিতীয়বার যখন বিশ্বনবীজি আবার উবাই ইবনে কাবকে যখন এভাবে বললেন, উবাই ইবনে কাব আবার বিশ্বনবীজির কাছে অপরাগতা স্বীকার করলেন। দ্বিতীয়বার বিশ্বনবীজি আবারও বললেন, আবার উবাই ইবনে কাব অপরাগতা স্বীকার করলেন। এবার বিশ্বনবীজি উবাই ইবনে কাবকে বললেন, উবাই, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে বলেছেন তুমি যেন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করো, আমি তোমার কণ্ঠে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করা যেন শুনি। তাহলে এইরকম উবাই ইবনে কাবের নাম পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর আনেন নাই। তাহলে কে এই লোকমান হাকিম, যার নামকরণে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা বানাইয়া পয়গম্বরের উপর নাজিল করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। শুধু সূরা বানাইলেন না, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশমূলক যেই সমস্ত নসিহতগুলো করেছেন, এই সমস্ত নসিহতগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় হয়ে যাওয়ার কারণে পয়গম্বরের উপর কোরআনুল কারীমের আয়াত বানায়া লিপিবদ্ধ করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। হযরতে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যেই সমস্ত নসিহতগুলো করলেন, উপদেশগুলো করলেন, এই উপদেশগুলো যদি আমরা বর্তমান প্রেক্ষাপটে আমরা যারা বাবা রয়েছি সমাজের ভিতর, যাদের আমাদের সন্তান রয়েছে, মেয়ে রয়েছেন, ছেলে সন্তান রয়েছেন, মেয়ে সন্তানাদি রয়েছেন, এই সমস্ত সন্তানগুলোকে যদি এই সমস্ত নসিহতগুলো যদি আমরা করতে পারি, সন্তানদের মাথার মেমোরির ভিতর যদি এই লোকমান আলাইহিস সালামের কয়েকটা নসিহত যদি আমরা
নিজের কলিজার টুকরা সন্তানের মাথার মেমোরির ভিতর যদি আমরা ইনস্টল করে দিতে পারি, তাহলে আপনাদের সন্তানগুলো আল্লাহওয়ালা হবে, মুত্তাকি হয়ে যাবে। তাহলে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে 1 নম্বর নসিহত করেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ওগো আমার ছেলে, তুমি দুনিয়াতে যতদিন বড় তুমি জীবিত থাকবা, কোনো প্রকারে তুমি শিরক করবে না। শিরকের গুনাহ করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় মাফ করে না। ক্যান্সারের অ্যান্সার আছে, আপনার শরীরের ভিতর ক্যান্সার রোগ দেখা দিয়েছে, আপনার শরীরটা মেশিং এর ভিতর ঢোকানোর সঙ্গে সঙ্গে ডাক্তার রিপোর্ট বার করে বলবে আপনার শরীরের ভিতর ক্যান্সারের রোগ দেখা দিয়েছে, কিন্তু আপনি শিরক করেছেন। এই শিরকের কোনো অ্যান্সার কোনো পৃথিবীর কোনো ডাক্তার বাহির করতে পারবে না যুবক ভাই। এই জন্য সন্তানগুলোকে শিরক মুক্ত ইবাদত করাইতে হবে। এখন আপনাদের হৃদয়ের ভিতর প্রশ্ন জাগতে পারে, হুজুর শিরক আবার কোন কোন সমস্ত কাজ? ওই সমস্ত কাজগুলোকে শিরক বলা হয়। আপনারা বিপদের ভিতর পড়েছেন, আপনাদের ভিতর থেকে একজন মানুষ বিবাহ শাদী করেছেন, 2 বছর 3 বছর 4 বছর যাবৎ বিবাহ শাদী করেছেন, আপনার স্ত্রী গর্ভে এখনো পর্যন্ত কোনো সন্তান আদি আসে নাই। এই সমস্ত মানুষগুলো করে কি জানেন? আল্লাহর কাছে না চেয়ে বিভিন্ন মাজারে গিয়ে বলে, আমার স্ত্রী গর্ভে যদি একটা সন্তান দান করে তাহলে আমি অমুক মাজারে আমি একটা খাসি নিয়ে যাব। এইরকম অনেকে মান্যত করে, কি করে না, কথা বলেন ঠিক কিনা? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তির মালিক হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। যদি সমস্ত শক্তির মালিক যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান না চেয়ে আপনারা কিভাবে বিভিন্ন পীর সাহেবের দরবারে গিয়ে আপনারা সন্তান চান? কোনো সময় জায়েজ হবে না, এটা শিরকের ভিতর অন্তর্ভুক্ত। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে এই নসিহতটা সুন্দর করে বললেন। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে এবার 2য় নম্বর নসিহত করলেন, ওগো আমার কলিজার টুকরা সন্তান, সূরাতুল লুকমানের ভিতরে আপনারা সুন্দর করে করে তাফসীর গুলো পড়বেন। সূরাতুল লুকমানের ভিতরে আপনারা পেয়ে যাবেন। সূরাতুল লুকমানের ভিতর সূরাতুল লুকমান সন্তানকে 2য় নম্বর নসিহত করলেন, ও আমার ছেলে, তোমার হৃদয়ের ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রাখতে হবে। তাকওয়া জিনিসটা তোমার হৃদয়ের ভিতর রাখতে হবে। কোন যুবকের ভিতর যদি এই তাকওয়াটা নিয়ে আসতে পারে, আল্লাহর ভয় যদি নিয়ে আসতে পারে, ওই ব্যক্তি আস্তে আস্তে আল্লাহর ভয় হৃদয়ের ভিতর নিয়ে আসার কারণে আল্লাহওয়ালা এবং মুত্তাকি হয়ে যাবে রে যুবক ভাই। কোন হৃদয় ব্যক্তি যদি আল্লাহওয়ালা হতে চায়, তাদের হৃদয়ের ভিতরে তাকওয়া নামক শব্দটা নিয়ে আসতে হবে। এই নসিহতটা লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে সুন্দর করে বললেন, ওগো আমার সন্তান, তুমি সর্বদা যতদিন দুনিয়ার ভিতর জীবিত থাকবা, তোমার হৃদয়ের ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রাখবা। কিন্তু দুনিয়ার ভিতরে আমরা বহু মানুষ চালাক, আমরা এমন ভাবে গুনার কাজ করি। কেমনে গুনার কাজ করি জানেন? দিনের বেলা জানালা দরজা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে আপনি গুনার কাজ করেন। আপনি পৃথিবীর সমস্ত মানুষের চোখগুলোকে আপনি ফাঁকি দিয়ে গুনার কাজ আপনি করতে পারবেন, কিন্তু মনে রাখতে হবে আল্লাহর চোখকে ফাঁকি দিয়ে আপনি কোনো সময় কোনো গুনার কাজ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, কিতাবের ভিতরে এসেছে, আপনি যদি মাটির গভীরে বাঙ্গারের ভিতরে ঢুকেও যদি আপনি কোনো গুনার কাজ করেন, এমনকি পাহাড়ের টিলার উপর উঠেও যদি আপনি কোনো গুনার কাজ করেন, পৃথিবীর কোনো মানুষ যদি জানতে না পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে 1 নম্বর নসিহত করলেন, ওগো আমার সন্তান, তোমার হৃদয়ের ভিতর তুমি যতদিন তুমি জীবিত থাকবা কোনো শিরক করবে না, শিরক মুক্ত ইবাদত করবা। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে 2য় নম্বর নসিহত করলেন, ওগো আমার সন্তান, তোমার হৃদয়ের ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া এবং ভয় জিনিসটা তোমার হৃদয়ের ভিতর রাখবা। লোকমান আলাইহিস সালাম এবার তার সন্তানকে 3য় নম্বর নসিহত করলেন, ইয়া
বুনাইয়া আকিমিস সালাত। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে তৃতীয় নম্বর নসিহত করলেন, ওগো আমার সন্তান, তুমি দুনিয়াতে যে কয়েকদিন তুমি জীবিত থাকবা, এ কয়েকদিন তুমি জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নামাজটা তুমি আদায় করবা, নামাজ নিজে পড়বা, নামাজ তুমি জমিনে তুমি প্রতিষ্ঠাতা করবা। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নামাজের ব্যাপারে তৃতীয় নম্বর নসিহত করলেন। কিন্তু দুনিয়ার মুসলমান ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কথা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে এক জায়গায় বলে নাই, দুই জায়গার ভিতরে বলে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কথা পবিত্র কুরআনুল কারীমের ভিতর ৮২ জায়গার ভিতর উল্লেখ করেছেন। কয় জায়গায়? ৮২ জায়গার ভিতর আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কথা উল্লেখ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেই। এখানে যারা আপনার বসে রয়েছেন, এখানকার ভিতর আপনার সন্তানকে যদি আপনি বাড়িতে গিয়ে যদি ৫০০ টাকা হাতে দিয়ে বলেন, বাবা তুমি বাজারে যাও, বাজার থেকে তুমি খাবারগুলো তুমি ক্রয় করে নিয়ে বাড়িতে তুমি আসো, এই কথা বলে তুমি বাড়ি থেকে বাইর হয়ে গেলা। বাড়ি থেকে বাইর হয়ে যাওয়ার পর আপনি যখন আবার বাড়িতে আসলেন, আসার পরে আপনি দেখলেন আপনার সন্তান এখন আপনার কথা শুনে নাই, অমান্য করেছেন। আপনার সন্তানকে বললেন, বাবা আমি তোমাকে তো বলেছিলাম, তোমাকে ৫০০ টাকা দিয়ে বলেছিলাম যা বাজার থেকে খাবারগুলো ক্রয় করে নিয়ে তুই বাড়িতে আয়। তুমি বাড়ি থেকে বাইরে থেকে গিয়ে তুমি বাড়িতে গিয়ে দেখলেন তোমার সন্তান এখনো আপনার হুকুম মানে নাই। আপনার সন্তানকে আপনি আবার আদেশ করলেন, বাড়ি থেকে বাইর হয়ে গেলেন। বাইরে থেকে আপনি বাড়িতে প্রবেশ করে দেখলেন আপনার সন্তান এখনো আপনার হুকুম পরিপূর্ণভাবে পালন করে নাই। আপনার সন্তানকে এভাবে একবার, দুইবার, তিনবার, চারবার যদি কোনো আদেশ করেন, আদেশ করার পর যদি আপনার সন্তান যদি আপনার কথা না শোনে, তাহলে হলো ওই সমস্ত বাবাদের ভিতর অটোমেটিক সন্তানদের উপরে একটা রাগ চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? শুধু রাগ নয়, এমনকি রাগের কারণে অনেকের সন্তানকে পর্যন্ত চাদ্য পুত্র করে দেয়। শুধু বলে, বাবা তুই বাড়ি থেকে বাইর হয়ে যা, তোকে খাবার পর্যন্ত আমি দিব না। এরকম কথা আমরা অনেকে ইউজ করে থাকি। তাহলে আপনার সন্তানকে আপনি একবার, দুইবার, তিনবার এবার আদেশ করার পরও আপনার সন্তান যদি আপনার হুকুম না মানে, আপনার হৃদয়ের ভিতরে যদি রাগ চলে আসে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের ভিতর নামাজের কথা এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, ৮২ জায়গার ভিতর উল্লেখ করার পর যদি আমরা নামাজটা আদায় না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন আমাদের কাছ থেকে ওই রহমতের চেহারাটা গুলো অটোমেটিক ফিরিয়ে নেবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ভাই আমার, কোন ব্যক্তি যদি প্রতিনিয়ত প্রত্যেক দিন ৫ ওয়াক্ত যদি নামাজ পড়ে, তার গা থেকে গুনাহগুলো আস্তে আস্তে জমিনে ঝরে পড়ে যায়। একটা উদাহরণ দিয়ে বলি। আচ্ছা বলেন তো, আপনারা যদি দৈনিক ৫ ওয়াক্ত ৫ বার যদি আপনারা যদি গোসল করেন, তাহলে কোন আপনাদের গায়ে কোনো নাফাকি গুলো থাকবে না। ঠিক তেমনি ভাবে কোন ব্যক্তি যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার লক্ষ্যে যদি দৈনিক ৫ ওয়াক্ত ৫ বার যদি নামাজ আদায় করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার গা থেকে এইরকম নাপাকিগুলি ঝরে ঝরে ফেলে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর দরবারে সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিশ্বনবীজি পথ চলা শুরু করলেন। পথ চলতে চলতে একটা বৃক্ষের নিচে গিয়ে পৌঁছলেন। বৃক্ষের নিচে যখন পৌঁছলেন, বিশ্বনবীজি ওই বৃক্ষে ধরে একটু ঝুঁকর মারলেন। ঝুঁকর মারার কারণে গাছ থেকে কিছু শুকনো পাতাগুলো জমিনে জমিনে ঝরে ঝরে পড়ে গেল। আমার বিশ্বনবী যে আমার আবু যর গফারিকে বললেন, ওগো আবু যর গফারি, আমি যখন এই বৃক্ষ ধরে যখন আমি ঝুঁকর মারলাম, গাছ থেকে কিছু শুকনো পাতা জমিনে পড়ে গেল। ঠিক তেমনি ভাবে কোন ব্যক্তি যদি দৈনিক ৫ ওয়াক্ত ৫ বার নামাজ পড়ে, আমি তাদের গা থেকে এইরকম নাপাকিগুলো আমি জোরে জোরে ফেলে দেই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাই আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করানোর লক্ষ্যে যদি
কেউ দৈনিক 5 ওয়াক্ত 5 বার যদি নামাজ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাজি এবং খুশি হয়ে এই সমস্ত বরকতগুলো তাদের উপর নাজিল করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাই আমার, এই নামাজ পড়লে সওয়াব রয়েছে, এই নামাজ পড়লে কোনো ফজিলত রয়েছে রে ভাই। এই নামাজ যারা পড়ে না, এই সমস্ত ব্যক্তিরা মৃত্যুবরণ করলে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবরের ভিতর গ্রাস করে ধরবে, ওই অত্যাচার থেকে গুলো আমরা পরিত্রাণ করে আমরা কোনো সময় পাবো না। যৌনিক নামক একটা সাহাবী তার বোন ইন্তিকাল করলেন। ইন্তিকাল করার পর সমাজের ভিতর বা আমাদের এলাকার ভিতর মানুষ যখন ইন্তিকাল করে, বড়ই পাতার গরম পানি করে সুন্দর করে গোসল করানোর পর মসজিদ থেকে পালকি কানা আনে। ওই পালকির উপর যখন আমাদেরকে শোয়া দেয়, শুয়ে দেওয়ার আগে আমাদেরকে সুন্দর করে সাদা কাপড় পরাইয়া চকলেটের মতন মোড়াইয়া সুন্দর একটা পালকির ভিতর রাখে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে সাহাবী তার বোনকে সুন্দর করে গোসল করাইলেন। মহিলা ব্যক্তিরা গোসল করানোর পর পালকির উপর যখন রাখলেন, রাখার কিছুক্ষণ পর সাহাবী তার বোনকে কবরে রাখার জন্য কবরের নিকটে যখন নিয়ে গেলেন, কবরের নিকটে নিয়ে যাওয়ার পর কবরে রাখার জন্য কবরের ভিতর 3 জন যুবক নেমে পড়লেন। সাহাবী তার বোনকে কবরে রাখার জন্য কবরে নেমে পড়লেন। সাহাবীর সঙ্গে আরো 2 জন ব্যক্তি নেমে পড়লেন। সাহাবী যখন তার কলিজার টুকরা বোনকে যখন কবরে রাখার জন্য যখন কবরে নেমে পড়লেন, তার বোনকে যখন 2 হাতের উপর যখন নিলেন, এই সাহাবীর পকেট থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজগুলো কবরের ভিতরে পড়ে গেল। তৎক্ষণাৎভাবে কেউ বুঝতেও পারলেন না এবং কেউ দেখতে পর্যন্ত পারে নাই। সাহাবী তার বোনের দাফন কাপড়ের কাজ শেষ করে কবরে পাশে আখেরি মোনাজাত করে বাড়িতে যখন চলে আসলেন, আসার পর কিছুক্ষণ পর সাহাবী তার পরিবারের সকলকে বললেন, আমার ওই গুরুত্বপূর্ণ কাগজটি কোথায় রয়েছে? আমি একাকী তালাশ করে আমি পাই না। আপনারা যদি বাসার ভিতর তালাশ করতেন তাহলে সকলেই তালাশ করলে ওই গুরুত্বপূর্ণ কাগজটি তাড়াতাড়ি আমার হাতে চলে আসবে। কিন্তু বাসার সকলেই যখন তালাশ করা শুরু করে দিল, ওই গুরুত্বপূর্ণ কাগজটি বাসার ভিতর কোথাও কেউ পাইল না। এবার সাহাবী একাকী নির্জনে বসে গভীর চিন্তায় চিন্তিতর ভিতর পড়ে গেলেন। এক পর্যায়ে চিন্তা করতে করতে সাহাবীর মাথার মেমোরির ভিতর চলে আসলেন, আমি যে কাপড় পরিধান করে, যে জামাটা পরিধান করে আমার বোনকে কবরে রাখার জন্য যখন আমি কবরে নেমেছিলাম, আমার বোনকে রাখার জন্য যখন আমি কবরে হেলে গিয়েছিলাম, আমার মনে হয় ওই জামার পকেট থেকে ওই গুরুত্বপূর্ণ কাগজগুলো আমার ওই বোনের কবরের ভিতর পড়ে গিয়েছে। সাহাবী কাল বিলম্ব না করেন অতি সত্ত্বেই বোনের কবরের নিকটে যখন চলে আসলেন, কবরটা খনন করে ওই গুরুত্বপূর্ণ কাগজটি কবর থেকে উঠাইবে। এবার সাহাবী কবর থেকে যখন মাটিগুলো যখন সরানো শুরু করে দিল, ওই কবরের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আগুনটা সাহাবী নিজের চোখে দেখলেন। দেখার সঙ্গে সঙ্গে সাহাবী কিন্তব্য বিমর হতভম্ব হয়ে পড়ল। এবার সাহাবী কবরটাকে আবার পুনরায় মাটি দিয়ে ঢেকে দিয়ে সাহাবী চিৎকার করতে করতে বাড়ির দিকে আসা শুরু করলেন। কলিজার টুকরা মা বললেন, মা বাবা, তোমার চেহারা কেন আজকে খারাপ লাগে? সন্তান দুনিয়ার ভিতর যদি কোনো ফিতনার ভিতর পড়ে, কোনো অভাবের ভিতর যদি পড়ে, পৃথিবীর কোনো মানুষ যদি এটা বুঝতে না পারে, এটা বুঝতে পারে আমাদের মা এবং বাবা। কথা বলেন ঠিক কিনা? মা বললেন, বেটা তোমার কি হয়েছে? তোমার জলদি তুমি আমাকে বলো। এবার সাহাবী তার মাকে সমস্ত কথাগুলো খুলে বললেন, মা, আমার ওই গুরুত্বপূর্ণ কাগজটি আমার বোনের কবরের ভিতর আমার পড়ে গিয়েছিল। সেটাকে আমি উদ্ধার করার জন্য যখন আমার বোনের কবর থেকে যখন মাটিগুলো যখন সরাইতে শুরু করলাম, কিছু মাটি যখন সরাইলাম, দেখতে পেলাম কবরের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলে। সে আগুনে আমার বোন জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এবার সাহাবী তার মাকে বললেন,
মা এই দৃশ্যটা আমার বোনের কবরের ভিতর কেন হয় আপনি কি বলতে পারেন মা? এবার কলিজার টুকরা মা বললেন, বাবা তোমার বোন দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় ইসলামের সমস্ত হুকুম আহকামগুলো মেনে চলেছেন, পর্দা পর্দা মেনটেন করে জীবন যাপন করেছেন, কারো মনের ভিতর এক বিন্দু পরিমাণ কষ্ট দেয় নাই, কারো সঙ্গে খড়খড় ভাষায় পর্যন্ত কথাবার্তা বলে নাই। কিন্তু আমার তোমার বোন মাঝে মাঝে নামাজকে অলসতা করে দেওয়ার কারণে ও নামাজকে অলসতা করে দিত। এই ধরন হইতে তোমার বোন ইন্তিকাল করার পর আল্লাহ রব্বুল আলামিন হইতে তোমার বোনের কবরের ভিতরে এরকম আযাব দেয়। দুনিয়ার মুসলমান ভাই আমার, আমি ওই সমস্ত বান্দাদেরকে বলতে চাই, আল্লাহর বান্দাদেরকে, সাহাবের বোনটি নামাজ রেগুলার পড়তো, কিন্তু নামাজ মাঝে মাঝে কাজা করে দেওয়ার কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি কবরের ভিতর এইরকম আযাব দিয়ে থাকে রে ভাই, তাহলে আমরা যারা একেবারেই নামাজ পড়ি না, এই সমস্ত যুবকগুলো মৃত্যুবরণ করলে তাদের কবরের ভিতর কি রকম আযাব হইতে পারে নিজের বিবেকটা প্রশ্ন করলে আপনারা পেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে 8 নম্বর নসিহত করলেন, ওগো আমার ছেলে তুমি শিরক করবে না। দ্বিতীয় নম্বর নসিহত করলেন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে, তোমার হৃদয়ের ভিতর আল্লাহর ভয় রাখবা। তৃতীয় নম্বর নসিহত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ওগো আমার ছেলে তুমি নামাজ পড়বা, জমিনে তুমি নামাজটা কায়েম করবা। দুনিয়ার মুসলমান ভাই আমার, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে যেই সমস্ত নসিহতগুলো করেছিল, আমরা বাবা হয়ে যদি প্রত্যেকের সন্তানকে যদি এই সমস্ত নসিহতগুলো যদি আমরা করতে পারি, তাহলে আপনার ছেলেরা আল্লাহওয়ালা এবং মুত্তাকি এবং পরেজগার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিত হাজিরিন, যেহেতু সময় খুবই কম, আমার পরে অত্র